প্রিয় শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ এবং আমার ভাই বোনেদের যথাযোগ্য সম্মান জানিয়ে আমি সৌরপ্রভা চক্রবর্তী নবম শ্রেণীর আপনাদের সকলকেই জানাই ৭৭তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ২৬শে জানুয়ারি ভারতীয় জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। এই দিনটি শুধুমাত্র একটি জাতীয় উৎসব নয়, এটি আমাদের স্বাধীনতা সংগ্রাম, সংবিধান এবং সার্বভৌমত্বের প্রতীক। আজকে এই বিশেষ দিনে আমরা স্মরণ করি সেই মহান আত্মত্যাগ, সংগ্রাম ও আদর্শকে, যার বিনিময়ে আমরা একটি স্বাধীন, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। বন্ধুগণ, 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করলেও প্রকৃত অর্থে ভারত একটি প্রজাতন্ত্রে পরিণত হয় 1950 সালের 26শে জানুয়ারি, অর্থাৎ আজকের দিনে সংবিধান কার্যকর হয়। এই দিন থেকেই ভারতের জনগণ নিজেরাই নিজেদের শাসক হওয়ার অধিকার লাভ করে। এই কারণেই 26শে জানুয়ারি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। প্রজাতন্ত্র দিবসে ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে স্বাধীনতা আন্দোলনের সময়। 1930 সাল 26শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের ঘোষণা করে। এই দিনটি স্বাধীনতার প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছিল। পরবর্তীকালে সংবিধান কার্যকর করার জন্য এই ঐতিহাসিক দিনটিকেই বেছে নেওয়া হয়। ফলে 26শে জানুয়ারি আমাদের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। স্বাধীনতার রচনার কাজে ছিলেন এক বিশাল দায়িত্ব। ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেতৃত্বে গঠিত গণপরিষদ এবং বিশেষ করে ডক্টর ভীমরাও আম্বেদকর, যিনি সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন, তাদের অক্লান্ত পরিশ্রমে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান রচিত হয়। প্রায় 2 বছর 11 মাস 18 দিন ধরে এই সংবিধান রচনার কাজ চলে। ভারতীয় সংবিধান কেবল একটি আইনগত দলিল নয়, এটি একটি জীবন্ত দলিল। এতে নাগরিকদের মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য ও রাষ্ট্র পরিচালনার মূল নীতি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সমতা, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার, এই 4টি মূল আদর্শের উপর ভিত্তি করেই আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত। বন্ধুগণ, আমরা সবাই জানি সংবিধানের মাধ্যমে প্রতিটি নাগরিককে বাক স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, শিক্ষার অধিকারে, সমান অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংবিধান আমাদের কিছু কর্তব্য স্মরণ করিয়ে দেয়। দেশের আইন মানা, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের সম্মান রক্ষা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং দেশে ঐক্য ও অখণ্ডতা রক্ষা করা। প্রতি বছর 26শে জানুয়ারি দিল্লির রাজপথে কুচকাওয়াজের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়, যেখানে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর শক্তি প্রদর্শিত হয়। বিভিন্ন রাজ্যের ট্যাবলো ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও উন্নয়নের ছবি তুলে ধরে। এই কুচকাওয়াজ আমাদের মনে করিয়ে দেয় ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক অনন্য উদাহরণ। ভাষা, ধর্ম, পোশাক ও সংস্কৃতিতে ভিন্নতা থাকলেও আমরা সবাই একজন ভারতীয়। প্রজাতন্ত্র দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব মহান স্বাধীনতা সংগ্রামীদের, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, রানী লক্ষ্মীবাই, ক্ষুদিরাম বসু সহ অগণিত বীর সন্তানদের, যাদের আত্মত্যাগ ছাড়া স্বাধীন ভারত কল্পনাই করা যায় না। তাদের স্বপ্ন ছিল একটি শোষণমুক্ত, ন্যায় ভিত্তিক ও সমান
অধিকারপূর্ণ ভারত। আজ আমাদের দায়িত্ব হলো সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা। বন্ধুগণ, আজকে ভারত শুধু অতীতের গৌরবে সমৃদ্ধ নয়, বরং বর্তমানেও উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে। বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ গবেষণা, ডিজিটাল ইন্ডিয়া, স্টার্টআপ, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চন্দ্রযান অভিযান, গগন প্রকল্প, ডিজিটাল লেনদেন ব্যবস্থা, ভারত সবকিছুই প্রমাণ করে যে ভারত আজ বিশ্বমঞ্চে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে অমরত্ব প্রকাশ করেছে। নাগরিক হিসেবে আমাদের অধিকার ভোগ করার পাশাপাশি কর্তব্য পালনের শপথ নিয়েই আজকের এই প্রজাতন্ত্র দিবসকে সার্থক করে তুলতে হবে। আসুন সংবিধানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমে শক্তিশালী এক ভারত গড়ে তুলি। ধন্যবাদ।